বিষয় আপনারা স্মরণ রাখবেন যে আল্লাহ রসুল ইন্তেকালের পরে 1 নম্বর খলিফা কে হয়েছেন? হযরত সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওমর, ওসমান, আলী এর বয়স হয়েছেন কিনা? তাদের শিক্ষার কোনো ফরজেন বাকি ছিল? দুনিয়া থাকা ভেস্টের সুসংবাদ প্রাপ্ত হয়েছেন। তারপর আপনার রসুলের কাছে একবার বয়স হয়েছে, আর একবার ওমর ফারুক কাছে আর একবার, হযরত ওসমান আর একবার, বারবার হয়েছেন না? কতখানি অন্যায় অপরাধ করে যুদ্ধ করে ধ্বংস করে দাও। একদল ছিল তারা কোনো মাসলাও স্বীকার করেনি, তা হলো আমরা স্বাধীন। রসুল পাকের ইন্তেকালের পরে কয় দল হয়েছে? একদল তো খাঁটি সাহাবাদের, একটা দল তো গমরা। তার মধ্যে একটা ছিল যে আমরা স্বাধীনভাবে ইবাদত বন্দি করি, অবশ্যই আমরা বয়স গ্রহণ করে একযোগে থাকতে পারবো না। نحمده ونصلي على رسوله الكريم أما بعد حديث الداس من مات وليس في عنقه بعث مات ميتة الجاهلية এইগুলি না। যে ব্যক্তি মারা গেল অথচ তার গলায় বয়াত নাই, নবী রাসূলের কাছে বয়াত গ্রহণ করে নাই, এই অবস্থা মারা গেল, তার মৃত্যুটা ইসলামী মৃত্যু হবে না, আইয়ামে জাহিলিয়াতের কুফরি মৃত্যু হবে না। এই কোরআন হাদিসের অনেক অনেক জায়গায় বয়াতের কথা আমরা উল্লেখ আছে। মানুষ আখিরাতে উস্তাদের কাছে, হাদির কাছে বয়াত গ্রহণ করে, এর পিছনে বিভিন্ন উদ্দেশ্য বা কারণ আছে। তবে একটা হলো আখিরাতে মহামুক্তির জন্য যে জরুরি শিক্ষা, সহিভাবে যাতে ইলম হাসিল করা যায়, যেজন্য উপযুক্ত উস্তাদ দরকার। উপযুক্ত উস্তাদ ছাড়া সহিভাবে আখিরাতে ইলম আপনার শিক্ষা করা যায় না। আর একটা বিশেষ কারণ হলো আমলকে গঠন করা। মহলেগাত বর্জন, মুঞ্জিয়াত অর্জন, আমল গঠনের জন্য কামেল পীর মুর্শিদের সুহবাত অবলম্বন করতে হয়। আপনার রিয়াজাত মুজাহারা করতে হয়। কামেল হাদির দরবারে, পীর মুর্শিদ দরবারে আসতে পরে কোরআন হাদিসের মধ্যে নসিহত হয়, তালিম হয়, বহু আল্লাহ লোকের সমাগম হয়। তাতে একটা বিশেষ তৌফিক, শক্তি আল্লাহর পক্ষ থেকে হাসিল হয়। তওবার উপর কায়েম থাকা, আমলকে গঠন করা, ঠিকভাবে হৃদয় শুদ্ধি অর্জন করা, আমল করার জন্য কামেল পীর মুর্শিদের থেকে তালিম গ্রহণ এবং সুহবাত ছাড়া কিছুই আপনার সম্ভব হয় না। আর একটা বিশেষ কারণ বয়াত আপনার গ্রহণের পিছনে, তা হলো মুসলমানদের একতাবদ্ধ হওয়া গুরুত্বপূর্ণ ফরজ। واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا। মহান আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, হে আমার বান্দাগণ, তোমরা আমি আল্লাহর রশিকে, রজ্জুকে সবাই একযোগে মজবুত ভাবে ধারণ করো। ওয়ালা তাফাররাকু, তোমরা ভিন্ন ভিন্ন ভাগে বিভক্ত হইও না। কয়েক আয়াত পরে আসে ওয়ালাহুম আযাবুন আযীম, যারা জানার পরে, বুঝার পরে একযোগ হবে না, বিচ্ছিন্ন থাকবে, তার জন্য আসলে মামুলি আযাব না, ভীষণ আযাব। চতুর্থ বরের সম্পর্কে বিস্তারিত ধারণা আছে।
বিশেষ করে আল্লাহর দিন প্রচার প্রতিষ্ঠা করার জন্য একতাবদ্ধ হওয়া একান্ত জরুরি। একজন আল্লাহর দিনের অভিযান প্রচার করা একজন পরিচালক দরকার কিনা? একজন পরিচালক ছাড়া কিছু আপনার সম্ভব হয়। আল্লাহ রাসূল ইন্তেকালের পরে 1 নম্বর খলিফা ছিলেন কি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তিনির কাছে হযরত ওমর ফারুক, হযরত ওসমান রাদিয়াল্লাহু সাহাবায়ে কেমন আপনার বয়াত গ্রহণ করছেন কিনা, তাদের কি কোনো শিক্ষা বাকি ছিল? ফরজে আইন, ফরজে খাবা, মুস্তাফ সব হাসিল হয়েছিল না? দুনিয়ায় থাকা অবস্থায় ভেস্তের ঘোষণা পাইছেন কিনা? দুনিয়ায় থাকা অবস্থায় ভেস্তের ঘোষণা পাইছে, তাদের কোনো শিক্ষা বাকি ছিল না। জরুরি শিক্ষা তারা পুরাপুরি হাসিল করছে। আল্লাহ বলেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, তোমাদের উপরে আমি আল্লাহ রাসূলের নিয়ম নীতি আঁকড়ে ধরা এবং খুলাফায়ে রাশিদিন আবু বকর সিদ্দিক, ওমর, ওসমান তাদের নিয়ম নীতিকে মজবুত আঁকড়ে ধরা তোমাদের কর্তব্য। তাহলে তারা অনুসরণযোগ্য হয়েছেন না? রাসূলের জীবদ্দশায় তো হয়েছে। এত সত্য তাদের আবার বারবার বয়াত গ্রহণ করতে হয়েছে। হযরত ওসমানের কয়বার বয়াত হয়েছে? রাসূল পাকের কাছে একবার, আবু বকর সিদ্দিকের কাছে একবার, আলী কয়বার হয়েছে? আর 4। রাসূল পাকের ইন্তেকালের পরে এক শ্রেণীর লোক তারা আবু বকর সিদ্দিকের কাছে বয়াত গ্রহণে একযোগে থাকতে রাজি হন। 5টা দল হয়ে গেছে। রাসূল ইন্তেকালের পরে মুসলমানদের ভিতরে কয় দল? একটা হলো খাঁটি সাহাবায়ে কেরাম, আবু বকর তাদের একটা দল। আর একটা দল তারা মুনকির জাকাত মালিবন্দি অস্বীকার করতাম। রাসূল পাক থাকতে তার কাছে আমরা জাকাতের টাকা মালিবন্দি জমা করছি, এখন রাসূল দাম নাই। অবশ্যই দিদির কাছে আবার জাকাতের টাকা ইত্যাদি জমা দিতে আমরা রাজি না। তাদের মধ্যে নবুয়াত 4টা লোক নবীতে করেছিল, রাসূল একলাই নবী, আমরাও তার সহকারী। হুজুগে বহু মুসলমান এই দলে চলে গেছে। আর একটা যখন দেখলো যে এত দলাদলি ভাগাভাগি, তখন মন খারাপ করে বললো যে আমরা মনে করছিলাম যে রাসূল সত্য রাসূল, কোরআন আল্লাহর পক্ষে আসছে, কি ওয়াজ করলে, কি তালিম দিলেন, এত ভাগাভাগি এইভাবে এই বিভিন্ন ভাগ। তারপরে একটা হলো আপনার, আর একটা হলো আপনার স্বাধীনতা দাবি করছে, কোনো মাসলাও স্বীকার করেনি, কোনো আমলবন্দিও স্বীকার করেনি, নামাজ যা আছে সব তারা পালন করেছিল। তাদের কথা ছিল যে আমরা আবু বকর সিদ্দিকের কাছে আমার বয়াত হবো না, আমরা রাসূলের কাছে আমরা বয়াত, আবার তার কাছে আবার বয়াত হবো না। কোনো আমলবন্দিকে স্বীকার করছে? 4টা দলের সাথে রাবাদার যুদ্ধ, ধুলকাসার যুদ্ধ, রেদ্দারদের বহু যুদ্ধ সংঘটিত হয়েছে রাসূল পাকের ইন্তেকালের পরে, আবু বকর সিদ্দিকের খেলাফতকালে। কতখানি অন্যায় অপরাধ হলে যুদ্ধ করে ধ্বংস করে দেয়। যুদ্ধে কত হাজার হাজার মারা পড়ছে, হাজার হাজার পলায়ন করছে, আত্মসমর্পণ করছে, বিভিন্ন অবস্থা হয়েছে। খুব চিন্তার বিষয় না, কতখানি অন্যায় অপরাধ হলে যুদ্ধ করে একটা ধ্বংস করে দেয়, আপনার দুনিয়া খতম করে দেওয়া। হাজার হাজার খতম হয়ে গেছে, মারা পড়ছে, হাজার হাজার পলায়ন করছে, আত্মসমর্পণ করছে। কিছু লোক মনে করে যে আমরা তো পূর্ণাঙ্গ ইসলাম, আমরা যে কেতাবগুলো আমাদের ভালো আয়ত্ত আছে, আমরা হুজুরের বয়াত গ্রহণ করেছি, তাছাড়া 15 খণ্ড কিতাব, শরীয়ত কিতাব ইত্যাদি কিতাব তোমাদের ভালোভাবে আয়ত্ত আছে, আমার মাসে মাসে মাহফিলে যাইতে হবে কেন, বাৎসরিক মাহফিলে যাইতে হবে কেন,
এগুলো আমাদের জানা, আমাদের ভালো জানা, আমরা পড়ছি, পড়াই তো আমরা পড়ি সরল বাংলা ভাষা। এরকম কিছু লোক আছে কিনা? অনেক লোক আপনার আছে। এই যে মাহফিলে আপনার লোক কম হয়, খালি প্রচন্ড ঠান্ডায় ইউজ করি না, গাফলাতিও আছে, এরকম ভুল বুঝাবুঝিও আছে, ওজোরও আছে। মুসলমানদের একটা জোটবদ্ধ না হয় তাহলে ফরজ তরফ হয়। আযাব আযীম ঘোষণা করছেন এবং আল্লাহর দ্বীন ব্যাপকভাবে প্রচার প্রতিষ্ঠা করার কিছু সম্ভাবনা ওই একযোগ। এই জন্য একজন ধর্মীয় নেতার দরকার, ধর্মীয় পরিচালকের দরকার। হযরত ওমর ফারুক অন্য সাহাবায়ে অবস্থিত বয়াত হয়েছেন, আগে তো শুনছেন, তাদের কোনো ফরজ বাকি ছিল? দুনিয়া থাকা অবস্থায় হেসছে কোনটা হয়েছে। আল্লাহর রসুল ঘোষণা করেছেন তারা অনুসরণযোগ্য হিসাব না, তার জীবদ্দশাই। এরপর আপনার বয়াত করতে হবে। এ বিষয়ে ভালোভাবে বুঝবেন, যাদের মধ্যে বুঝের বাকি আছে তাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে। সভাপতি মানে সভাপতি, তো আবু বকর সিদ্দিক একদিক দিয়ে তিনি আখিরাতে মহা উস্তাদ ছিলেন, পীর মুর্শিদ, একদিকে সভাপতি। ওমর ওসমান আলীর কাছে কি একত শিক্ষার বাকি ছিল না, যেহেতু এক যোগ হওয়া ফরজ, এক যোগ না হইলে ধর্ম তালিকা সম্ভব না। একজন একজন ধর্মী নেতার দরকার, একজন হাদিস নেতার প্রয়োজন। অনেক অনেক জায়গায় আপনার কিছু লোকের মধ্যে সম্পর্কে মারাত্মক ভুল ধারণা আছে, যে আমরা তো শিক্ষা করছি, এই কিতাব কতবার পড়ছি, কতবার পড়াইছি, আমাদের এত সম্মেলন হইলে যোগদান করার কি প্রয়োজন আছে? না গেলে কোনো অসুবিধা নেই। পুরান আসলে পরে তো নতুন লোক আসে, ঠিক না? পুরান লোক আসলে পরে দেখা দেখি আত্মীয় স্বজন প্রতিবেশী তারা আসে, আর যারা বুঝে না আসলে বাইরের লোক আসবে, ধর্মধারী টাইম কি হবে আপনার? আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে ঘোষণা করেছেন, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করো, আমার রাসূলের আনুগত্য করো, তার হুকুম হাকাম পালন করো, আর তোমাদের মধ্য হইতে যারা আদেশ করার মালিক উলিল আমর তাদের আনুগত্য করো। আল্লাহ হুকুম হাকাম পালন করতে হবে, রাসূলের আনুগত্য করতে হবে, আর কার? উলিল আমরে, তোমাদের ভিতর যারা আদেশ করা হুকুম করার মালিক। উলিল আমরের ভিতরে পিতা সন্তানের জন্য উলিল আমর, মা সন্তানের জন্য কি? বাপ মা একটা মোবা কাজের ব্যাপারে একটা অর্ডার থাকে, যে কলেজ থেকে এক গ্লাস পানি নিয়ে গিয়ে আলাদা কোনো খরচ আছে? যদি বাপে বলে, মা বলে, তখন তাদের খরচ। এবার আখেরাতে হাদি বাধ্যতামূলক নির্দেশ প্রদান করে, তখন সেটা এই আয়াত অনুযায়ী আপনার খরচ হয়ে যায়। তো বিভিন্নভাবে বিজ্ঞাপন হাদির পক্ষতে আহ্বান করা হয় সম্মেলনের সময়, বাৎসরিক আহ্বান করা হয়। যারা মানে না তারা মানে তা ভিন্ন কথা, পূর্ণাঙ্গ কবুলই করেনি। কবুল করে দেবে
পিতা মাতা হাদি তারা বোমা ব্যাপারও হুকুম করেছে, এটা তাদের জন্য ফরজ ফরজ হয়ে আয়াত হিসাবে। তাহলে এই আয়াত হিসাবে যে বাধ্যতামূলক বানানো যখন নির্দেশ দেওয়া হয়, বিশেষ করে ধর্মীয় ব্যাপারে দিন জারি তখন যদি মাহফিলে না আসে চরম ওজর সারা, তো ফরজ স্বরূপে কি হয়? গুনাহ হয়, কবিরা গুনাহ। এবং ধর্ম দাঁড়ি কায়েম এক জোটবদ্ধ না হইলে আপনার সঠিকভাবে প্রচার কায়েম করা কিছুটি আপনার সম্ভব হয় না। এই সপ্তাহে আপনার শীতের এই যে মাসিক মাহফিলে এরকম কারণ ভিতরে ভিতরে থাকতে হতে পারে, অনেকে থাকতে পারে না। এই প্রচন্ড ঠান্ডার মধ্যে যাবো, এই কিতাব তো আমরা কত পড়ছি, আমাদের জানা আছে আগে একটা সব, সেটা মারাত্মক ভুল না। শিক্ষার জন্য হাদি ধরতে হয়, উপযুক্ত সহিভাবে শিক্ষা করা যায় না। আর আমল গঠন করা কামিল বেরুসুদের থেকে তালিম এবং সহমত অবলম্বন ছাড়া কিছুতেই সবার কিতাবে বিস্তারিত করা আছে। আপনার অনেক জায়গায় আপনার কম বেশি লোক আপনার পাওয়া যায়। এই 40 উসুল আপনার কতবার শুনছে, মৌলিকাতগঞ্জ শুনতে পড়ছে, একটু মনের উল্টো হয়েছে, সামান্য একটু ক্ষতি করছে, বোগস মিলে মিশে থাকতে রাজি না কিসের লক্ষ্য? মিলে মিশে থাকতে রাজি কিসের লক্ষ্য? জানে হাজারবার শুনতে জানছে বগসটা হারাম না? কেবরু হাসাদ বগস গজব গীবত হারাম কিনা? এর কারণ অকারণ সাধারণত ব্যাপারে আপনার আগের মতো সালাম কালাম অথচ বিষয় জানে, তারপর নিজেদের চরম অপরাধী হইতেছে। আপনার অনেক ক্ষেত্রে অনেক বুঝতে পারে গীবত করে কঠিন হারাম কিনা, জানাতে শক্ত ভাব হারাম গীবত। দেখা যায় যে আপনার বছরকে বছর আপনার কথায় কথায় আপনার দুশ্মন। এরকম হয় যে আপনার একটু তার ভুলটা ধরাই দিলে জিন্দিগির জন্য ভুল শুদ্ধ হয়ে যায়, সেই যাতে সংশোধন না করি না, মাসকে মাস বছরকে বছর এই আপনার টুকটাক ব্যাপারে অনেক ভুল, তার যে দোষ এটা এই জন্য হাদি ধরতে হয়, মহা সাধনা করতে হয়, রিয়াজাত বোঝা যাবে করতে হয়, আমলকে গঠন করার জন্য বিরাট ব্যাপার। কিতাব পরিষ্কার লেখা আছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। বিষয়গুলো আপনারা স্মরণ রাখবেন যে আল্লাহ রাসূল ইন্তেকালের পরে 1 নম্বর খলিফা কে হলেন? হযরত সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওমর, ওসমান, আলী এর বয়স হয়েছে কিনা? তাদের শিক্ষার কোনো ফরজেন বাকি ছিল? দুনিয়া থাকার ভেস্টের সুসংবাদ প্রাপ্ত হয়েছেন। তারপর আপনার রাসূলের কাছে একবার বয়স হয়েছে, আর একবার ওমর ফারুক কাছে আর একবার, হযরত ওসমান আর একবার, বারবার হয়েছেন না? কতখানি অন্যায় অপরাধ করে যুদ্ধ করে ধ্বংস করে দাও। একদল ছিল তারা কোনো মাসলাও স্বীকার করেনি, তা হলো আমরা স্বাধীন। রাসূল পাকের ইন্তেকালের পরে কয় দল হয়েছে? একদল তো খাঁটি সাহাবাদের, একটা দল তো গমরা। তার মধ্যে একটা ছিল যে আমরা স্বাধীনভাবে ইবাদত বন্দি করি, অবশ্যই আমরা বয়স গ্রহণ করে একযোগে থাকতে আমরা দিলাম। একদল নবী দাবি করছে, এই দলে হুজুরে চলে গেছে। এইভাবে আপনার এই ভাগাভাগি দেখার পর মুরতাদি ইসলাম ত্যাগ করে গেছে। এরকম 4টা দল হল আপনার গমরা। এদের সাথে 2.5 বছর লড়াই করতেছে অবশ্যই দিকে। দুর্গাটা যুদ্ধ, রেদ্দার যুদ্ধ, অনেক যুদ্ধ সংগঠিত।
তো বিষয়টাকে আপনার হালকা না, অনেক গুরুত্বপূর্ণ। এই ভুল যাতে আপনার না থাকে। দুরশবেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى سيدنا مولانا শিক্ষা আমার একান্ত জরুরি। সে মহা জরুরি বিষয়ের উপরে দীর্ঘ সময় পর্যন্ত আলোচনা হয়েছে। আলহামদুলিল্লাহ। অনেক অনেক জরুরি বিষয় আলোচনার ভিতরে 4 পর্যায়ের বিষয়ে গুরুত্বপূর্ণ কর্মসূচির আলোচনা হয়েছে, যাতে পূর্ণাঙ্গ দিন সহজে শিক্ষা করা যায়, আমল করা যায়, জারি ও কায়েম করা যায়। এই সমস্ত উদ্দেশ্যে এক বিষয়ের গুরুত্বপূর্ণ কর্মসূচি হল তাআল্লামুল ইলমা আল্লিমুহু আন-নাস, تعلموا القرآن علموه الناس، تعلموا الفرائض علموها الناس। আল্লাহ বর্ণনা করেছেন তুমি ইলম শিক্ষা করো, তা লোকদেরকে শিক্ষা দান করো। কোরআন শরীফ শিক্ষা করো, লোকদের শিক্ষা দান করো। ফরজ মাসআলা শিখো, লোককে শিক্ষা দান করো। 3 বার বলছেন কিনা? শেখো এবং শিখাও। তো শিক্ষার যে কি ফজিলত বিভিন্ন আজকেও আলোচনা হয়েছে। একটা জরিমানা শিক্ষা করলে, 1 বছর বিনামূল্যে ইবাদত বন্দী করলে সব তার চেয়ে অধিক আল্লাহ দান করে। আর শিক্ষা প্রদান করলে, অন্যকে শিক্ষা দিলে, আসমান জমিন চন্দ্র সূর্য পাহাড় পর্বত গাছ ফেরেশতা থেকে আরম্ভ করে কুল মাখলুকাত, সমুদ্রের মাছের কথা উল্লেখ আছে, গর্তের পিপিলির কথা উল্লেখ আছে। কুল মাখলুকাত লা ইসাল্লুনা আলা মুআল্লিমিন নাস, মুআল্লিম কত আছে না? তার শিক্ষা গ্রহণ করে, শিক্ষা দান করে তাদের কুল মাখলুকাত দরকার। আল্লাহ তোমার আরো সুবিধা করে এই সমস্ত লোকদের রহমত তাদের গুনাহ মাফ। এই মহা সুযোগ হাতছাড়া করা উচিত। কুল মাখলুকাত দোয়া করে আল্লাহ দোয়া কবুল করবেন কিনা? তো সবাই হাতের কাছে শিক্ষার্থী যার যার বাড়িতে, যার যার আগ্রহী লোকদের কাছে, মহল্লায় আপনার উস্তাদ এইরকম লোক আছে যে 1 ক্লাসে ভর্তি হয় নাই, কথাও জানে না, রক্তের উপরে রক্ত, রুকুর উপর রুকু, আমলি করে আমামলি, অথচ নামাজের মশলা সবচেয়ে কঠিন কিনা? 40 মাসলার অনেক জরুরি মশলা মাইকের দ্বারা সুন্দর বর্ণনা করতে পারে। তাহলে অন্য রাখতে আপনারা পারবেন না? কাসিদি হিসাবে দাওয়াত এবং তালিমের কাজ হচ্ছে বড় আলেম করতো না, স্বাধীনভাবে যদি কেউ দাওয়াতি কাজ করে বা অজসেদ করে তালিম দেয়, সেজন্য অনেক যোগ্যতা দরকার। কিন্তু কাসিদি হিসাবে পিয়নের চিঠির মধ্যে কোনো কিছু বাড়াই কমায়, লাস্ট চাইতে পৌঁছে এইভাবে হাদিস নির্দেশ শোনাবে, ওই কিতাবে যে আছে ওইভাবে দাওয়াত দিবে, ওইভাবে তালিম দেবে। তো এই অকল্পন ফজিলার ভাগ্য নসিব হবে। আর মাহফিলে চেষ্টা করবেন যাতে আগে আসতে পারেন। যারা আগে আসেন তাতে আপনার সবক আলোচনা করার সুযোগ হয়। সবক যখন আলোচনা যে কোনো একজন লোক করে সবাই শুনে না, তখন তারা শিক্ষার্থী হয় না। আলাদাও চেষ্টা করবেন বাড়িতে, যার যার মহল্লায় যারা আপনার আগ্রহী হয় তাদেরকে উস্তাদ হিসাবে তালিম দেওয়ার চেষ্টা করবেন।
একজন লোক যদি আমাদের বাদ না থাকে, সবাই যাতে এই কর্মসূচি পালন করে, শেখুন আর কি শেখানো। তাবলিগ কয় ভাগ? তাবলিগে খাস, তাবলিগে একবারে হাতটির বেড়াইতে গেছেন, তাদের মধ্যে অবসর আছে, আগ্রহ আছে, আপনি তখন এটা শিখতে পারবেন না। অনেক লম্বা চড়া বর্ণনা হতে পারবেন না। কেবরে ভাগ বন্ধু নায়াস হাজি রাসওয়াব আলামতুল্লাহ অনেক লম্বা না, এগুলো সবাই হতে পারবেন, কিন্তু সহজ সহজ অনেক জরুরি বিষয় আছে কিনা। তো চেষ্টা করে সবাই আপনি এই কাজটা করতে পারবেন। তো এর দ্বারা আপনার কোটি কোটির বেশি ফজিলত বর্তমান আমরা ভাগ্যে নসিব হবে। আল্লাহর সকলকে বিষয়গুলি বোঝান এবং এই কর্মসূচি কার্যকরী করে আমল করার তৌফিক দান সবাই। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা سيدنا مولانا حضور مجلس العلم خير من الفرقة والعيادة مريض والجنازة حديث مدرس حضور مجلس العلم علم বৈঠকে علমের মজলিসে নেক নিয়তে হাজির হওয়া। কিসের বৈঠকে? علমের মজলিসে। خير من الفرقة 1000 রাকাত কবুল নামাজের চাইতো বেশি সব বেশি উত্তম। 1000 কবুল নামাজ কত শত মুসলিমের কয়জন আর কত রাকাত কবুল হতে পারে কে জানে? তুলসী উল্লেখ 1000 কবুল নামাজের সব ফজিলত কোটি কোটি, তার চেয়েও বেশি সব আল্লাহ দান করে হুজুর মজলিসে ইলমের ইলমের জলসায় নেকড়ে হাজির হওয়ার সাথে। এই ভাবে আর উল্লেখ আছে 1000 রুগীর সাথে দেখা সাক্ষাৎ করা, সেবা করা। এইবার 1000 জানাজার নামে শরীর করে যে কোটি কোটি সব আল্লাহ দান করেন, তার যে আরো অধিক সব দান করেন হুজুর মজলিসে ইলমের ইলমের মজলিসে মাহফিলে জলসায় নেকড়ে হাজির হওয়ার সাথে। তো এই ঠান্ডার মধ্যে কষ্ট করে আসছেন, লাভ হয়েছে কিনা? কেমন করতে যে আমরা তো ওইসব শিক্ষা অনেক আগেই যাবো, অনেক কোথায় আয়ত্ত করছি, তাদের সব হয়েছে না? নূতন যারা আছেন তারা তো আপনার ফজিলত পাইছেন, এলেমও হয়েছে। কেউ মনে করতে পারে যে এলাম তোমরা আগেই যান, তা আশায় আপনার 3000 আমলে যে কোটি কোটি সব, তার সে বেশি আল্লাহ দান করছে। কিছু আছে আপনার ধর্মের দুশ্মন লামাগুলি যত ওইভাবে আরো অনেক জরুরি আপনার ফজিলত, এগুলো আপনার নাকচ করার জন্য উল্টা পাল্টা কথা বলে, এটা জয়ীফ জাল ইত্যাদি। আল্লাহ কালাম রহমাতুল্লাহ এই সম্বন্ধে লেখছেন, এক সময় তো কত বুঝে হাজার হাজার বছর থেকে, কত হলো 700 বছর থেকে কেতাবে লেখা আছে, এখনো দেখা যায় কেতাবে আছে। বৃদ্ধ ধর্মতা যদি ভ্রুক্ষেপ করতেন তাহলে কেতাব হচ্ছে বাদ দিতেন না। ওরা এসব উল্টো পাল্টা বলার পরেও যে কেতাব হচ্ছে বোঝা যায় ওদের কথা কোনো গ্রহণযোগ্য না। গ্রহণযোগ্য হলে তো এই কেতাব সংশোধন করতেন না। যেই ফজিলত আপনার অসংখ্য কেতাবে আছে, এবং গাজা রহমতের কেতাবের মধ্যে উল্লেখ আছে, তফসির হুদানে উল্লেখ আছে, জকির একরামে উল্লেখ আছে। এদের এক একজনার পায়ের ধুলার সমান এই যে উল্টা পাল্টা বলতে লক্ষ একত্র করলে হবে। কই আসমানের তারা আর কই জমিনের নেড়াগুলা, লক্ষ্য করছেন? যে সমস্ত কেতাবে সমস্ত বিষয় লেখা, ওদের 1 কোটি 10 একত্র করলে ওদের পায়ের ধুলার সমান হবে। 100 বছর আগে 500 বছর আগে কে সঠিক ব্যবস্থা বেশি বলছে? আপনি জিন্দা ছিলেন, উনি খুব ধমক দিয়ে বল। এখন এটা যাচাই বাছাই করে, এটা কখন সম্ভব? যে বিষয়টা হয়েছে 1000 বছর আগে, 700 বছর আগে, 1000 বছর আগে, ওই সময় লোকের শুনে বুঝে, ওই সময় লোকের সম্ভব
যাচাই বাছাই করা না, এই কাঁপতে কাঁপতে হইলো কি হইলো এ সঠিক কিনা, ওই সময় লোক এর 1000 বছর পরে কিভাবে যাচাই বাছাই করবো? ধর্মের দুশ্মনে তো আল্লাহ দেখছেন যে এই বিভিন্ন জায়গায় যে নতুন নতুন আপনার এসব হাদিসের ফজিলতকে আপনার অগ্রাহ্য করে এটা জয়ীব বলে, মৌজু বলে, নানান কিছু বলে। এদের বলার পরে এই যে শত সহস্র বছর চলে গেছে, আপনার সারা দুনিয়ায় লক্ষ লক্ষ আপনার আলেমরা আমাদের কাছে ছড়াইতেছে, ছাপাইতেছে, এরা এটা বার্তা দিছে। এরা যদি সঠিক হতো তাহলে গ্রহণ করতো না, এটা হচ্ছে এইটা বাদ দিত কিনা। ওরা যে এটা জয়ীব বলে কিন্তু দিচ্ছে না। বোঝা যায় যে হাজারো লাখো লাখো আপনার সেই 1000 বছর থেকে নিয়ে যারা আপনার এটার সাথে জড়িত, এরা এদের এই জয়ীব বলা এটা মৌজু বলে কোনো গ্রহণ করছে না। সত্যি যদি একটা জিনিস বানাউটি হয় তাহলে গর্জ উঠবো না, পরে সবাই কীভাবে প্রতিবাদ করবো না যে তোমার কেতাব এই ফজিলাত লেখছে, এটা জয়ীফ, এটা মৌজু, তার মামলা করবো না, দরবার করবো কি না? রসুলের নামে সমস্ত কথা বলতেছ, তো মিথ্যা থেকে যে সাহস করে না। দেখতে কোরআনের সাথে মিলে কিনা, নির্ভর দেখো সবার কাছে হাদিসের সাথে মিলে কিনা। এটা না মিললে কেউ না বললো ওইটা বাতিল। কোরআনের খেলাফ হইলে সেই ফজিলা সেই কথা গ্রহণযোগ্য হবে? সারা সবার কাছে গ্রহণযোগ্য হাদিস, এটা যদি উল্টা হয় এটা বাতিল হয়ে যাবে না। এটা হলো আসল মাপকাঠি, কোরআনের উল্টা না সঠিক মিলে, নির্ভর করে হাদিসের সাথে মিলে কিনা। এছাড়া অন্য কোরআন যাচাই বাছাই মাপকাঠি এখন ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, আল্লাহ বলেছেন আমি সে আল্লাহর কসম করে বলি যে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন যখন কোন ইমানদার ব্যক্তি কোরআন হাদিস তত্ত্ববিদ ফিকহ মুহাক্কিক আলেম হাদিস অনুসারে দরবার দিকে আসে, ইলম হাসিলের উদ্দেশ্য দিয়া ওই অবস্থায় তার প্রত্যেক কাইবে কদমের বিনিময় বিকুল্লি কদমিন ইবাদাত সানাতিন, প্রত্যেক কাইবে কদমের বিনিময়ে হাদির দিকে আসতে থাকে, মজলিসের দিকে আসতে থাকে, ইলম হাসিলের উদ্দেশ্য নিয়া, তখন তার প্রত্যেক কাইবে কদমের বিনিময় 1 বছর বিরাট ইবাদত বন্দেগী আল্লাহ দান করে। সুবহানাল্লাহ। 100 কদম লাগে, 100 বছর। যারা আছে অনেকে আপনার হিসাব হবে স্বাভাবিকভাবে পায়ে হেঁটে আসে কদম, অনেক আছে না যাদের স্বাভাবিক বাসার থেকে এখানে আসছে 10,000 কদম লাগে। হাদিসের বর্ণনা মতে 10,000 বছর বিরাট ইবাদত বন্দেগী আল্লাহ দান করেছে। এক একটা কদম নয়, মদিনাতুল ফিরদাউস আর উল্লেখ আছে আল্লাহ রাব্বুল আলামিন ভেস্তির বিয়ে তার জন্য এক একটা শহর নির্মাণ, এবং যেই রাস্তা দিয়ে আসতে থাকে জমিন সেই জমিন তাস্তাগফিরুল্লাহ, আল্লাহকে দোয়া করছে আল্লাহ তোমার আরো দয়া করে এই ইমানদার ব্যক্তির জীবনে গুনাহ মাফ। তো এই ঠান্ডার মধ্যে কষ্ট করে আসছেন, কি ফায়দা হয়েছে কিনা, উপকার হয়েছে কিনা, চিন্তার বাইরে কল্পনার বাইরে কিনা। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। হাদিসের মধ্যে আছে আল্লাহ বর্ণনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন কোন এক সময় জিবরাইল ফেরেশতাকে হুকুম করেছিলেন, হে জিবরাইল ফেরেশতা আমি আল্লাহর হুকুম তুমি পৃথিবীর দেশটাকে প্রথমত একটা না আকাশের কাছে উঠাও, উল্টায় ফেলায় দাও, গজই পাথর বসে ধ্বংস করে দাও। আল্লাহর হুকুম পাওয়ার পরে জিবরাইল ইসলাম আসলে আসার পর দেখেন ওই দেশে এমন একজন আল্লাহ আবেদ দরবেশ আছে, তোর কথা হয়নি, সারা জীবন চক্ষের পাতি পলকের জন্য কোনো গুনার কাজ করে নাই, শুধু ইবাদত 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 বন্দেগী করেছে। চক্ষের পলক সেকেন্ডের চেয়ে কম কিনা, এক সেকেন্ডে কয়েক পাতি দেওয়া যায় না, সারা জীবনে সেকেন্ডে চক্ষের পাতি পলকের জন্য জীবনে খুব পাপ কাজ গুনার কাজ করেন, শুধু ইবাদত ইবাদত বন্দেগী করেছে।
আল্লাহ বলেন আল্লাহ এই দেশটাকে গজল ধ্বংস করি কিভাবে, এমন আল্লাহ হবে। আল্লাহ রাগে সে বলেন একটু দরবেশকে ধর, আয়াতের হাদিসের মর্মটা এইভাবে এমন উল্টে ফেলা যাদের দরবেশ আগে পড়ে, গজই পাথর এমন বসাতে আগে দরবেশের পড়ে। বুঝে না আসলে আল্লাহর কথা মানতে বাধ্য কিনা, আল্লাহ হুকুম মোতাবেক একটা আকাশে উঠে উল্টে ফেলাই দিলেন, গজ পাথর বসে ধ্বংস করে দিলেন। মনে মনে বিনা প্রশ্ন যে বেলে আল্লাহ মনে খবর রাখেন কিনা, আল্লাহ নিশ্চয় আল্লাহ মানুষের অন্তঃসবের অন্তঃস্থিত কত আমি জানি। জিবরাইল সাহেব বললেন তোমার মনে বিরাট খটকা প্রশ্ন, যে সারা জীবন চক্কর পাতি বড় করলে গুনার কাজ করে নাই, শুধু এবাদত করেছে, এমন আল্লাহ আবেদকে ধর্মকে সঙ্গে গর্ব ধ্বংস করে কেন হুকুম করলাম। তার চতুর্দিকে বহু লোক ছিল যারা ভুল পথে ছিল, ভ্রান্ত পথে ছিল, পাপ কাজে লিপ্ত ছিল। ওই ধর্মের শুধু নিজের ইবাদত বন্দেগী নিয়ে ব্যস্ত থাকতো। এই ভুলে পথিত লোকদেরকে সংশোধন করার কোনো চেষ্টা করেন, এমনকি তার চেহারা রং যেমন পরিবর্তন হয়। একটা হলে আপনার বলেন, একবার বলেন, দুইবার বলেন, তিনবার বলেন, না শুনলে মন বেজার হয় না, রাগ ওঠে না। তারা যা শরীয়তমুখী কাজ করতেছিল, ভুল বোঝার তার ভিতরে আপনার রাগেরও সৃষ্টি হয় নাই, বেজার বহু সৃষ্টি। আল্লাহ বলেন এই জন্য তার আমল সব বাতিল বরাদ করে নাফরমানদের সাথে গজবে ধ্বংস করার হুকুম করেছে। খুব চিন্তার বিষয় কিনা। এখন আপনার বাড়িতে এরকম আসে কিনা যে পূর্ণ ইসলাম বুঝে না, তা সব আশীর্বাদ শিক্ষা করে না, মাহফিলে আসে না, তালিম আসে, এগুলো আসে কিনা। খুন করা, চুরি করা, ডাকাতি করা, শরাবত করা, এর চেয়েও তাসও হাসিল না করা, অন্তর্ভুক্ত হিংসা কিনেরা আরো আসাধ্যতা হারিমানকে ধরে আরো অনেক উঁচু স্তরের শক্ত হারাম। শুয়ারে বসে খাওয়া, চুরি করা, ডাকাতি করা, খুন করা, এর চেয়ে আসাধ্যতা অনেক শক্ত হারাম হইল। তাসব শিক্ষা থেকে অন্তর্ভুক্ত হিংসা হাসাদ এগুলি না। তখন এগুলি মাসলা আপনার শিখতে, এই আপনার যেখানে আসেন মহল্লা লোকগুলি সবগুলি আসে। আপনার ঘরের কেউ আসে, কেউ আসে, এরকম কেউ থাকতে পারে না। এক ছেলে পূর্ণাঙ্গ বিশ্বাস করে আসে, আর এক ছেলে আসে, এরকম হতে পারে কি? ছেলে আসে, নাতি বড় হয়েছে, আসে না। তাই এখানে বিরাট দায়িত্ব আছে কিনা এদেরকে ভুলের থেকে সঠিক প্রদান করার জন্য পূর্ণাঙ্গ ইসলাম তার কবুল শিক্ষা করে হাদির কাছে যাতে আসে, বয়ান গ্রহণ করে, এই জন্য সাধ্য চেষ্টা করতে হবে। অন্যথায় হাজার আমল বন্দী কিছু আপনার কাজে আসবে, মনে রাখবেন প্রায় মসজিদই আছে, খুব বদুল হাকাম আছে না, লেখা আছে সৎ কাজের আদেশ সূচিবদ্ধ, এর মধ্যে দেবো এই হাদিস কেন। হ্যাঁ, তাহলে আপনার মহাচিন্তার বিষয় কি? এখানে যারা আছেন প্রত্যেকেরই আপনার ছেলে নাতি ভাই ভাতিজা সবাই আসছে, কয়েক কেন্দ্র লাগবে কিনা তো সাধ্য চেষ্টা করলে, সর্বত চেষ্টা করলে কুড়াইতে না পারলে এটা ওজোর হবে। যেমন আদম ইসলাম পয়গম্বর না, আদি পিতা না, কাবিলকে ভালো করতে পারছেন, এই খুন করছেন হাবিলকে, জাহান্নামে না, তিনি কি গাফলাতি করছিলেন? সর্বশক্তি নিয়োগ করছেন, তো কুলাইতে পারেন। তো এইভাবে সর্বত্র চেষ্টা করেন আপনার ছেলে, আপনার নাতি ভাই বাদি যারা আছে এদেরকে এই মাহফিলে নিয়ে আসার জন্য, তালিমে নিয়ে আসার জন্য, উন্নয়ন কবুল করার ব্যাপারে। তার কুলাইতে না পারে সেটা আপনার ওজোর, কিন্তু গাফলাতি করলে অমর্জনীয় অপরাধ। এই সম্পর্কে আগেও আপনার আলোচনা হয়ে গেছে। আশা করি যে প্রত্যেক গভীরভাবে আপনার চিন্তা ভাবনা করবে, সমাত্মক সাধ্য আপনার করতে হবে। তাইলে এই উচিলে অসংখ্য লোক দুজগের থেকে বাঁচতে পারে কিনা? সবাই যদি এই চেষ্টা রাখেন দাওয়াতি কাজ করে বাঁচতে পারে না। দুরশিবন আল্লাহুম্মা সাল্লি আলা
محمد وعلى سيدنا مولانا ইলম শেখুন আর শিখান আর আমল কর। আমল কয় ভাগে? আমলের চেহারা কি? আমলের রূপরেখা কি? টুপি দাড়ি নামাজ রোজা তসবিহ আংশিকেরও আংশিক। এই আমল হইল আংশিকেরও আসল আমল হলো আল্লাহর হক ইবাদত, বান্দার হক মুআমালাত, অন্তরের ধ্বংসকারী কুস্বভাবগুলো দূরীভূত করা মুহলেকাত, নাজাতের সচ্ছল অর্জন করা মঞ্জিলা। এই হলো আমলের চেহারা। জোহরে ফরজ করে গাছ 4 রাকাত লাগবে কিনা? উজুর মধ্যে কয় ফরজ? 1 ফরজ বাদ দিলে চলবে? মুসলমানের আমল করা কি ফরজ। এই আমলের চেহারাই হবে সারা দুনিয়ায়। এই আমলের রূপরেখা কোনো প্রচার তালিম আছে? ভাঙ্গা চূড়া পাবে না। নামাজ রোজা হজ কিন্তু কিতাবি ধারায় ইবাদত মুআমালাত মুহলেকাত হলো আমলের চেহারা, আমলের রূপরেখা। 4 ভাগে আমল করতে হবে। আল্লাহর হকও ঠিক থাকতে হবে, বান্দার হকও ঠিক থাকতে হবে। অন্তরের মুহলেকাত ধ্বংস, হিংসাকে ইত্যাদি দূরীভূত করতে হবে। আর মঞ্জিয়া সৎ সৎ অন্তরের মধ্যে হাসিল করতে হবে। চতুর্দিক সমাজ জানাই দেওয়ার চেষ্টা করেছে মুসলমান হিসেবে আমল করা কি? মুসলমান হিসাবে আমল করা কি? আমলের পরিচয় কি, রূপরেখা, এগুলি চতুর্দিক সমাজ জানাজানি করে বিষয়। আর এক বিষয়ের গুরুত্বপূর্ণ কর্মসূচি হল রুহানি এবং জুসমানের মতো মালি বন্দী করা। মালি বন্দী ধর্ম জানি জ্ঞান সব কিছু নির্ভর করে। বকিলের থেকে বাঁচার জন্য মালি বন্দী লাগে, বাড়ির ফরজ আদায়ের জন্য মালি বন্দী লাগে। এর উপর ধর্ম থেকে সব কিছু অনেক কিছু নির্ভর করে। ঈসা আসলাম অনেক বড় পয়গম্বর ছিলেন কিনা? আল্লাহ এরকম মুজিজা দান করেছিলেন। কবরস্থানে গিয়ে বলতেন আল্লাহর হুকুমে জীবন্ত খারাপ হয়ে যাও, সঙ্গে সঙ্গে কবর 2 ভাগ হয়ে যেত, উদ্ধার জীবন্ত দাঁড়িয়ে যেত। হুজুর কেন রাখছেন? আল্লাহ আমাকে তো বিনাভাবে তৈরি করছে, ছোট্ট বয়সে পয়গাম্বার, লোক কিন্তু মানে না, বুঝে না। জন্মের 18 দিন, জন্মের কয়দিন? 18 দিন পরে ডাক দিছে, ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। নিশ্চয় আল্লাহর এক বান্দা, আল্লাহ আমাকে পয়গাম্বার নিযুক্ত করেছেন, নবী নিযুক্ত করেছেন। তোমরা আমার উম্মত, আমি তোমাদের নবী। ওয়া জাআলানি নাবিয়্যা। আপনার কয়দিনের বয়স? কয়দিনের? মানে স্তম্ভিত হয়ে গেল। আপনার কোলের থেকে এই ডাকতেছে, এটা ভীষণ মজা কিনা। যাই হোক, এইভাবে যাদের কবরতে চিন্তা করছেন যে কত 5 বছর 7 বছর 10 বছর ছিল, আবার অনেকেই বেশিরভাগই কথাবার্তার পরে যেই মুদ্রা সেই মুদ্রা হয়ে যেত। মাটিতে ফুদিয়া পাখি বানাই, মাটিতে ফুদিয়া জন্মন্ধ হাত ধরে ভালো হয়েছে, সঙ্গে সঙ্গে ডবল ফুদিদের সঙ্গে ভালো হয়েছে। কে কি খেয়ে শেষে জমা সব বলতে পারছে। ভীষণ মজা থাকি না। এইরকম শক্তি মজুদা সত্য সারা জীবনে মাত্র 12 জন লোক দলে হয়েছে, লাখ লাখ সব শত্রু। আর্থিক দিনে এরকম গরিব ছিলেন, মাঝে মাঝে আপনার গাছের কচি পাতাকে জীবন রক্ষার চেষ্টা করতে। আগে আপনার কলা গাছের থোরকের জন্য অভাবের সময় মুরব্বীরা হতো জানেন, ধনীদের যে ভাত আপনার মার ফ্যান এটা খেতে না গরিবরা, এখন অনেক পরিবর্তন হয়ে গেছে। তাই ভাবে গাছের কচি কাটাকে জীবন রাখার চেষ্টা করতে সারা জীবনে স্থায়ীভাবে একটা কুড়িঘর তৈরি করতে পারেন নাই। শত্রুর মধ্যে আজকে কালকে, যে কারণে সারা জীবনের চেষ্টায় এর কল্পনাতীত মজেজা থাকা সত্য মাত্র 12 জন। আর দাউদ আসলাম সারা বিশ্ব জয় করছেন না? আল্লাহ রাসূল মক্কার জিন্দেগিতে মহা দুঃখ কষ্ট জুলুম অত্যাচার ভোগ করছেন না? যখন হিজরত করে মদিনা শরীফে গেলেন, মদিনার সাহাবাদের লকব কি? আনসার। কি লকব? আনসার অর্থ কি? কিরকম সাহায্য? আনসার লকব।
শেখ জীবনে 100 কোরবানি করছেন, প্রায় আপনার উন্নত এখন প্রায় 20 কোটি টাকা। যারা সব মক্কাতে মধ্যে পলাইয়া গেলেন নিঃস্ব অবস্থা, কিচ্ছু নিয়ে যেতে পারেন। শেখ জীবনে কয়টা কোরবানি করছেন? অনেক যুদ্ধ হামলা চক্রান্ত সব ঠান্ডায় স্তব্ধ হয়ে গেছে। জানার পরে এত বিশাল শক্তি আল্লাহ দিছে, এক শুরু করে হার পাওয়া যাবে না। এটা রহস্য কারণ আছে না এটার পিছনে, অনেক অনেক কারণ আছে। 9 বিবি 9 সংসার, স্ত্রী খরচ, স্বামী জীবনের নফল না ফরজ? খরচ। আল্লাহ যেন শক্তি দিয়েছেন 1 বছর হিসাব নিজের অগ্রিম দিয়ে দিতেন, যাতে বারবার বাজারে যেতে না হয়। বারবার বাজারে যেতে কোরআন প্রচারে ব্যাঘাত করবো না। ও এইভাবে আগামী তার সরকার সম্পূর্ণ দিনকে দিন সমাজবিধি, দেশ রাষ্ট্রপতি কায়েম করতে সক্ষম হয়েছে। রাষ্ট্রপতি কায়েম করতে বুঝি না, তো এই মানিবন্ধের এলাকার শক্তি, দলিলের শক্তি, অর্থের শক্তি সংযোগ হলি আপনার বিশ্বময়। আমাদের স্লোগান কি? সারা বিশ্বে পূর্ণাঙ্গ ইসলাম, সারা বিশ্বে পূর্ণাঙ্গ দিন। এই আমাদের স্লোগান, এই আমাদের দোয়া। কিভাবে আল্লাহ তাড়াতাড়ি পূর্ণাঙ্গ দিন সারা বাংলায় কায়েম করে, প্রত্যেকে মনে এই আশা কি না? তো এই জন্য কর্মসূচি পালন করতে হবে না, যে কর্মসূচি পালন না করলে তো শুধু স্লোগানই থাকবে আর দোয়াই থাকবে। তো এলেমের শক্তি লাগবে, এলেমের শক্তির সাথে অর্থের শক্তির সংযোগ হইলে সারা দেশ ধর্মধারী কায়েম করা আপনার সহজ হয়ে যাবে। আল্লাহ অল্প কয়েক বছরের ভিতরে এই আগে একটা সৌফের আগে দেশবিধি সমাজ রাষ্ট্রপতি কায়েম করতে সক্ষম হয়েছে। তা আমাদের চেষ্টা করতে হবে যাতে যতটা তাড়াতাড়ি সম্ভব আল্লাহর ইচ্ছা অনুযায়ী যাতে তাসাউফের রাষ্ট্রপতি আছে, রাষ্ট্র আল্লাহ কায়েম করে দেন। 3 তালাক দিলে স্ত্রী বাইরে হয়ে 3 তালাকে বাইরে হয়ে 3 তালাক দিয়ে ছুটে যায়। এখন যদি কোনো রাজায়ও 3 তালাক দিয়া স্ত্রী বেআইনি রাখে, তো তার আত্মীয় তাকে বয়কট করবে কিনা? কোনো রাজারও ক্ষমতা আছে এটা আপনার লঙ্ঘন করা? এটা একটা মাসলা না, এটা তো একটা মাসলা। মাসলা সামাজিক রগ রেখায় বুঝে গেছে। রাজা যদি বলে আপনার এটা 4 রক্ত বললেই হোক, এর আত্মীয় বাড়বে কিনা কি আপনার? এটা বিশ্বাসের দিক দিয়ে কায়েম হয়েছে কিনা? আমল করে না, অনেক নামাজ পরে পড়ে না, কিন্তু নামাজে 5 ওয়াক্ত এইটা আপনার চূড়ান্ত পর্যায়ে কায়েম হয়েছে কিনা? রাজা যদি বলে আপনি এত কষ্ট করতে হবে না, আপনার শীতের দিনে সূর্য উঠার পরে 2 রেখা 4 রেখা জায়গায় 10 রেখা পুরে, কেউ মানবে? কেউ মানবে? বিশ্বাসের দিক দিয়ে কায়েম হয়েছে। এইভাবে এমন একটা অবস্থা আল্লাহ সৃষ্টি করতে পারে কিনা? ইলমে তাসাউফ যদি হাসিল না করে, ওর অন্তঃশুদ্ধি অর্জন না করে, অন্তর্মধ্যে হিংসা কিনে রিয়া থাকে, নিজের জন্য তো সে নিজে ধ্বংসকারী। ইয়া বলতে বলে আমি সারা দেশের সেবা করবো, এটা উল্টো হয় না? প্রশ্ন আসবে কিনা? আপনি নিজে আসেন চূড়ান্ত পর্যায়ে ক্ষতির ভিতরে, ধ্বংসের ভিতরে, আপনি বলেন সারা দেশে আমার সুযোগটা ভোট দিয়া। আল্লাহর মসজিদে হলে এ অবস্থা হইতে পারে কিনা যে কোনো মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী কিছু তাসাউফ হাসিল না করে অবস্থা আল্লাহ করলে হইতে পারে কিনা? প্রশ্ন আসতে পারে না যে আপনি নিজে ক্ষতি নিজে করতেছেন, ধ্বংসের মধ্যে আছেন, আপনি সারা সেবা করবেন, উল্টো হচ্ছে কিনা? নিজে তো আগে ক্ষতিতে বাঁচছিল, এলবেদি শিক্ষা না করে তাসাউফ শিক্ষা না হচ্ছে জাহান্নামের মতো ক্ষতির মধ্যে আসে। কাজে আগে আপনার এই পূর্ণাঙ্গদি মানতে হবে। এরকম অবস্থা আল্লাহ করতে পারে কিনা? এইভাবে আপনার ইমামতি, আপনার মুফতি বলেন, ইমামতি বলেন, যা কিছু বলে সমাজ আগে দেখবে যে পূর্ণাঙ্গদি আছে কিনা। এরকম অবস্থা হইতে পারে না? এরকম হইতে পারে যে বিশ্বাস ব্যবস্থা ছড়ায় পড়ে মানুষ আপনার দেখবে সুরাকে রাজ দেখাই কিনা। ইমাম নিয়োগ করে আগে আর মাস্টার তদন্ত করে না,
তো এভাবে যদি পূর্ণাঙ্গ ইসলাম ছড়াইয়ে পড়ে তা পূর্ণাঙ্গ ইসলাম দেখবো যে আপনি জানেন বলেন এলমে তাসাউফের ভিতরে মৌলিক খরচ কয়টা 10-20 না এক একটা স্বভাবের কয় ধারা মাসা শিক্ষা করা খরচ কেবরের কয় করা স্বভাব রিয়ার কয় স্বভাব এরকম যদি আপনার জানে মানুষের ব্যাপক ছড়াই পড়ে এইভাবে প্রশ্ন করবে না কোন আলেম সাদা বক্তাগিরি সব খতম যদি আগে পূর্ণাঙ্গ দিন শিক্ষা না করে তো শিক্ষা না করে এই অবস্থা হইতে পারে কিনা এলমে তাসাউফ যদি শিক্ষা না করে সে কি আলেম হয় ওয়াইজ হয় পীর হয় এরকম রস করা যায় রস করাও যায় শোনাও যায় আল্লাহ জাহিলিন জাহেলদের থেকে তোমার দূরে থাকছে আরবের মধ্যে বসে আদাবের মধ্যে বসে অষ্টম পারা ও আরবি জাহানিল জাহিল হে আমার বান্ধব জাহেলদের দূরে থাকো সমস্ত সাহাবা এটা ইজমা হয়ে গেছে ধর্মের কোনো খরচ তরক করলে সে আল্লাহর কাছে যায় কাদের ইজমা হয়েছে সমস্ত সাহাবা একমত ধর্মের কোনো খরচ তরক করলে সে আল্লাহর কাছে কি জাহেল তো এলমে তাসাউফের ভিতরে মৌলিক 20 খরচ না এলমে তাসাউফ বাদ দিয়ে তো 20 খরচ দ্বিতীয় স্তরে কত তারই স্বভাব আলামতি 80% জাহেল কি সুরত জাহেলের দাদা না আল্লাহ বলে জাহেলদের দূরে থাকে এর সমাজে প্রকাশ পায় এখন ইমামতি পাবে ওয়াজের কোন সুযোগ পাবে ব্যাপক প্রচারের আপনার দরকার যাই হোক আমাদের চেষ্টা এবং দোয়া আল্লাহর যদি মর্জি হয় তাহলে আপনার সমাজের মোড় ঘুরতে পারে মদিনার কাজে ঘুরতে পারে না এভাবে নিয়াত রাখতে হবে চেষ্টা রাখতে হবে দেখা যায় গ্রাম অঞ্চল হইতে মাহফিল হয় হাজার হাজার লোক হয় শত শত লোক হয় কমিটির সব খুশিতে বাগবাজি সুন্দর মাহফিল হয়েছে অথচ একটা লোক নতুন ধর্ম কবুল করলো ইসলাম কবুল করলো কিনা বয়াত হলো কিনা অনেক জায়গায় আছে যে এর কোনো আলোচনাই শোনা যায় না একবার সব জায়গায় নাই তার কিছু আছে বেশিরভাগ ক্ষেত্রে মাহফিল খুব সুন্দর হয়েছে সবাই আম মাহফিল কি জন্য নিজেদের ফজর শিক্ষার জন্য আম ধর্ম জারি কায়েমের জন্য আম মাহফিল ধর্ম ছড়াই দেওয়ার জন্য না তাই কোরআন প্রচার হয় ধর্ম ছড়াই বাইরের লোক যাতে আপনার ধর্মটা কবুল করে সকালে তালিম দিল নিজস্ব শিক্ষা সকালে তালিম নিজস্ব সে শিক্ষার্থী তো যাই হোক এইভাবে অনেক ভুল আপনার না থাকে এইসব জানা নেই ছড়াই দিবেন প্রত্যেক কেন্দ্রের যারা দায়িত্ব তাদের যা শিক্ষা চেষ্টা থাকবে এই কেন্দ্র সারা বাংলাতে আমরা পূর্ণাঙ্গ করবো প্রত্যেক কেন্দ্রে যারা কেন্দ্র প্রধান শিক্ষা তাদের এইভাবে মনোভাব রাখতে হবে হিম্মা সাহস রাখতে হবে এইভাবে আপনার নিয়াত চেষ্টা রাখতে হবে এই ধ্যান খেললে আপনার কিছু আছে বেশিরভাগ ক্ষেত্রে আপনার নাই কি বুঝতে পারছেন কি না কেন্দ্র যারা আছে তারা ওই কেন্দ্রের মাধ্যমে পুরো বাংলাদেশ দখল করা একটা মানুষ যাতে তার সব দূরে না থাকে দুযোগী হবে না এরকম চিন্তা ভাবনা চেষ্টা তো থাকতে হবে এই যদি সংকল্প থাকে চেষ্টা থাকে নাও পারে পুরো আল্লাহ দান এক লোক বলতো আল্লাহ সারা দেশে যত ধুলাগো না বলুগো না এই বলে টাকা আমার দান করো আমি সংসারে যা লাগে তাই রাখবো বাকি সব ওই ধর্মের জন্য দান করে দেবো সারা জীবন দোয়া করতো তার ধারণা ছিল আল্লাহর তো ক্ষমতা আছে আমাদের কাছে বাহ্যিকভাবে অসম্ভব মনে হলো আল্লাহর কাছে সারা দেশ ধুলা করা বালু করা আল্লাহ এই টাকা আমার দিলে আমার সংসারে যা লাগে বাকি সব ধর্মের জন্য খরচ করবো তার চিন্তা ছিল আল্লাহর তো ক্ষমতা আছে দোয়া করতো চেষ্টা করতো এটা যেন সমাধান করতে পারেন না ওই মারা যাওয়ার পরে ওই যুগের নবীর কাছে আল্লাহ ওহী পাঠাইছেন যে পয়গম্বর এলাকার লোকদের জানাই দেন ওই সারা দুলাকোনা বালুকোনা ওই বোনের টাকা পয়সা দান করলে যে কখন সব সেই সব তার আমল নামা দান করছে কারণ তার এটা নিয়ে ছিল সংগ্রহ ছিল নামক ছিল চেষ্টা ছিল তাহলে আমরা এইভাবে মদিনার কাজে আমাদের বাংলাদেশের উপর পরিবর্তন হয় পূর্ণাঙ্গ ইসলামের বিশ্ববিদ্যালয় না ধর্ম আপনার সারা দুনিয়া নিয়ে কিনা সবার জন্যই এভাবে নিয়ে তেমন চেষ্টা রাখতে হবে শুধু নিয়ত থাকলে সেই জন্য চেষ্টা থাকতে হবে
তাহলে কাজটা করতে না পারলেও ওই কাজটা করতে পারলে যে অকল সব সেই সব আল্লাহ দান করছে। দুরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। হিজরতের আগে অতি গোপনভাবে মদিনার থেকে 6 জন লোক আসছিল মক্কা শরীফে, যারা গোপন ইসলাম কবুল করছিল। পরের বছর 12 জন আসছে গোপনভাবে রাসূলের সাথে সাক্ষাৎ করেছেন, এবং তারা তওবা করেছেন। পরের বছর 72 জন, কোন মাসে 73 জন গোপনে আসছে। আপনার আগেও হজ হইতো অন্য নিয়ম। তাহলে কোরআন শুনাইলেন, অনেক তালিম দিলেন। তো ওই মদিনার থেকে যে 72 জন আসছিলেন তারা বলে, হুজুর আপনি অকল্পনীয় দুঃখ কষ্ট জুলুম অত্যাচার ভোগ করতেছেন এই মক্কায়, দয়া করে আমাদের হিজরত করুন মদিনা শরীফ। আল্লাহ তো বললেন আমি আল্লাহর হুকুমের অপেক্ষায় আছি, আল্লাহর হুকুম হইলে আমি হিজরত করব। অনেক কথা বলছেন, একটা কথা বলছেন যে আমি যদি মদিনা শরীফ হিজরত করে আল্লাহর হুকুম হয় তো তোমাদের যে পিতা মাতা ভাই বা ধার সন্তান এইভাবে আমাকে একজন লোক মনে করতে হবে, এইভাবে তাদের যে ভাই তোমরা হেফাজত করো রক্ষণাবেক্ষণ ওই আমার করতে হবে, তুমি রাজি আছো কিনা? তো সবাই বললাম আমরা প্রত্যেকেই রাজি আছি, আমাদের সংসারের একজন সদস্য আপনার মনে করো। আল্লাহ হিজরত করার পরে আপনার ধনীদের কথা তো ভিন্ন, স্বাভাবিক পর্যায়ে যারা ছিল বা গরিব ছিল তারাও আপনার সংসারে 5 জন থাকলে রসুল একজন, 6 জন, 6 জন রসুল একজন, 7 জন এইভাবে মনে করতেন এবং কমাস কমে একজন আর খরচ দেওয়ার চেষ্টা করতেন। আর ধনীদের কথা তো ভিন্ন, এই যে ও সময় তাদের কথা ভিন্ন না, তারা তো আপনার হাজার হাজার কোটি কোটি টাকার চেয়ে আর বেশি আপনার দান করছেন। স্বাভাবিক পর্যায়ে যারা ছিলেন বা আর্থিক দুর্বল ছিলেন তারা রসুলের সংসারে একজন লোক মনে করতেন, একজনের পিছনে যত খরচ হয় কম এই খরচ দেওয়ার চেষ্টা করতেন, এর বড় আরো বেশি দেওয়ার চেষ্টা। ধর 1000 গার্জিয়ান সামা হয়েছে, রসুলের কাছে কয়জন আর খরচ আসছে? 1000 লোকের খরচ আসছে না? এই দলিলের শক্তির সাথে আইনের শক্তিতে অর্থের শক্তি সংযোগ হয়েছে। তখন এটা আপনার পর্যায়ক্রমে আপনার সমাজভিত্তিক দেশভিত্তিক রাষ্ট্রভিত্তিক কায়েম করতে সক্ষম হয়েছে। এখনো কোনো কোনো কেন্দ্র আছে আপনার পাকিস্তানে বলে 500, এখনো 500। ওই বাবা দাদা এরা কেন্দ্র করে গেছে, এরা মারা গেছে, দায় ঠিকই আপনার আছে, বুঝতে পারলাম। আমার অনেক জায়গা আছে আপনার যান জীবন দিয়ে আপনার দিন দাঁড়িয়ে যাওয়ার চেষ্টা করে, আর বিভিন্ন কিছু আছে। তো এখনো যদি যুগের হাতি মানে সংখ্যা একজন লোক মনে করেন তাহলে আমাদের সুন্নাত তরিকা অবলম্বন করা হবে এবং আল্লাহ দিন জায়গায় যা কল্পনার বাইরে আপনার এত অগ্রগতি উন্নতি আপনার হাসিল হবে। আগের সে শতগুণ অগ্রগতি হয়েছে না, সবাই তো সবটা জানেন না। আমাদের বমিলা অঞ্চল সারা বাংলাদেশের গ্রাম অঞ্চলে এটা খুন মার্ডার হয়েছে। বাংলাদেশ হওয়ার আগে পাকিস্তান না বলে ডিগ্রি নাম্বারা মতিউর রহমান একরকম খুন মার্ডার করে, তা সব খরচ কেন বলবো, শত শত বাড়ি ভাঙছে, জখম করছে, বাড়িঘর তছনছ করছে, আপনার হাসপাতাল গাঁও করছে, এদের ভর্তি করতে না হয়েছে, আরো জখম হয়েছে। আপনার তওবা করে আসছে আপনার মহাবর হলো 30,000 লোক ওই যুদ্ধে। আর আমাদের পক্ষে মেয়ে লোক বাচ্চা বুড়ো একটা গ্রামে 7-5 লোক ছিল, লড়াই তো সব করতে পারেনি, বাচ্চারা পারে, সব নিয়ে 7-5 লোক ছিল। আর বলছে 30,000 লোক বন্দুক ব্যবহার করছে, ওই পাখি মারাতে বন্দুক, পাখি মারা বন্দুকের গুলি গলায় লাগে, মানুষ মারা যায় না, জখম তো হয়। ভাবে দেশীয় অস্ত্র ব্যবহার এরপরে আপনার
থানা ঘাম করছে, ঢিলা মারছে, ইট মারছে, যার কিছু যাতে গ্রহণ না করে। পরবর্তী সময় ওসি সেই এই থানার মধ্যে আপনার গ্রাম করে, আরো গ্রাম অঞ্চলে, তো শহর না, গ্রাম অঞ্চল, এমনভাবে কেসটা সাজাইছে আপনার খুন করছে, খুনের কেস, বন্দুক ব্যবহার করছে এই কেস। আপনার আগে আপনার বাংলা, আমার মনে করেন পাকিস্তান আমলে ওই সব সময় মানে আগে আপনার সাধারণ একটা মারামারি বিরাট ব্যাপার ছিল। এখন এই ঢাকা রাজধানী, এই বড় বড় শহরে এই খুন মারাতে কিচ্ছু না, হ্যাঁ, পানির মতো না, এটা তো অনেক আগের অবস্থা না। ওই সময় আপনার বন্দুক ব্যবহার করছে, তারপরে খুন মার্ডার করছে, শত শত লোক জখম করছে, বাড়িঘর ভাঙছে, থানা ঘেরাও করছে, থানার পরে ইট মারছে, এবং আপনার হাসপাতাল ঘেরাও করছে। এমনভাবে কেসের অবস্থা হয়েছে। তো ওই দেশের সবচেয়ে সেরা পর্যায়ের বিরোধিতা ছিল 17 জন লোক, সুনিশ্চিত আপনার ফাঁসি, আর বহু লোকের যাবজ্জীবন হবে, জেল হবে। শেষ হলো তারা 1.5 বছর মাহফিল সব ঠান্ডায় স্তব্ধ হয়েছে। 1.5 বছরে কোনো মাহফিল কিছু হয়নি। এরপরে সেখান থেকে নেকলি দামবাড়া, আপনার দামবাড়া থেকে আপনার মাঝখানে মধ্যস্থ পর্যায়ের লোক, ওই বিপক্ষের লোক মরু আব্বাসকে তালাশ করতে শুরু করছে। তারা আপনার ধর্মবংশ, জানগুরি, এইসব জায়গায় মাহফিল ছিলেন। তখন আসছে, অনুরোধ জানাইছে যদি আপনি না গেলে সুনিশ্চিত সেরা 17 লোকের ফাঁসি, বহু লোকের যাবজ্জীবন, জেল ইত্যাদি হবে, যাইতে হবে। তখন আপনার তাদের বিশেষ অনুরোধে সেখানে গেলেন। এটাকে মাইলকে মাইল মিছিল করে হাতে মারি এরকম নাম উল্লেখ করে বিটকে রক্ত চাই, রক্ত চাই, মরুমাপ বাজানো, বুঝতে পারছেন কি অবস্থা হইল। যাই হোক, আল্লাহ রহমান একটা আপোষ নিয়মিত করে দিলেন, যাতে ওই 17 জন আরো আপনার পায়ে জড়াই ধরছে এবং সবাই তবা হয়ে ধরছে। পরের দিন 2 দিনে মিলে আপনার 3 দিনে মামলা ছিল। 50 জন গার্জিয়ান পর্দার লোক আপনার, না এটা হলো বাহাজের সময়, 3 মাস আগে বাহাজ হয়েছিল। বাহাজের পরের দিন আপনার এলাকায় 50 গার্জিয়ান পর্দার লোক বয়া আছে। তখন চিন্তা করছে যে সামনে যে আষাঢ় মাসের মাহফিল আছে, 2-3 মাস পরে এই মাহফিল বললে হাজার হাজার লোক বয়া হয়ে যাবে, এটা সব তাসবের পক্ষে যাবে, আমাদের দলের কোনো অস্তিত্ব হতে থাকবে না। এই তারা একজোট হয়ে হামলা করছে। যাই হোক, এখন এর নাম নিশান আছে, কোথাও কোনো বাহাজ আছে? আপনার ঢাকাতেও মামলা মোকদ্দমা লাভ জনগণের বিভিন্ন জায়গায় আপনার অনেক কিছু করছে, যেটা নাকি অনেকে জানেন না। ওই কেন্দ্রের বয়স্ক লোকের আপনার আগে যে শতগুণ উন্নতি কিনা, এক একটা কেন্দ্রের উশিলায় গ্রামাঞ্চলে চতুর্দিক লক্ষ লক্ষ লোক বিশ্বাস করে কিনা, মুরিদ না হোক না শোক বিশ্বাস করে অন্তঃসুদিতা সব খরচ, এই যে আঁকায় বলে তাদের দলিল আছে, এটা হচ্ছে কথা আছে না? এই লাখ লাখ লোক চতুর্দিকে ওরা আপনার সরাসরি মুরিদ না হইল, কেন্দ্রে না আসলো, তাদের ভিতরে আকিদার দিক দিয়ে তারা মুরিদ হয়ে বিশ্বাস জমে গেছে। আলহামদুলিল্লাহ। তো আপনার এইভাবে যখন পরিবর্তন হয়েছে আল্লাহর রহমতে, তো বাকি যেটা আছে শিক্ষার মধ্যে আসা, আমলের মধ্যে আসা, বিশ্বাসের পরে কি শিক্ষা করা আর কি, তো এটা আল্লাহর মর্জি হইতে পারে কি? তার মানে দোয়া করতে হবে এবং সর্বাত্মক চেষ্টা আপনার করতে হবে। দলিলের শক্তির সাথে, এলেমের শক্তির সাথে, অর্থের শক্তি সম্ভব, এর উপরে আপনার অনেক কিছু আমরা নির্ভর আপনার আল্লাহর সকলকে বিষয়গুলি বোঝার আমল করার তৌফিক দান করুন। আজকের বিশেষ সবক হইল 4 সেবা কর্মসূচি, এটা জানা আছে না? ম্যাপের কিতাবে আছে, অন্য কিতাবে শেষ যে লেখা আছে না, সামনের ভাবে যদি আগে আসেন 4 সেবা কর্মসূচি সম্পর্কে বর্ণনা করবেন। প্রথম কি এলেম শিখবেন আর কি শিখাইবেন? 1 নম্বর কি শিখবেন বা শিক্ষা দিবেন। 2 নম্বরে কি আমল, কয় ভাগে কি কি ইবাদত, মুআমালাত, মুনাজাত। 3 নম্বরে কি ধর্মের জন্য নারী বন্দী।
4 নম্বর হলো দাওয়াতি কাজ করা। তাবলীগ খাসের এক ফরজ, তাহলে 2 ফরজের জন্য প্রত্যেকের দাওয়াতি কাজ করতে হবে। দাওয়াতি কাজ করলে আপনার লোক সংখ্যা যেখানে 100 সেখানে 200, 500, 1000 হতে পারে না, 1000, 10,000 হতে পারে কিন্তু। তো এই দাওয়াতি কাজটা যাতে ভুল না হয়, যা যেগুলি বলা হলো আর অনেক জরুরি আলোচনা হয়েছে। আল্লাহ সকলকে বুঝার, চিন্তা করার, আমল করার তৌফিক দান করে।